হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম। হ্যাঁ গাইস, আজকে হচ্ছে আমরা নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছি। আজকের গেমের নাম হচ্ছে ডার্ক রিডল 2। হ্যাঁ গাইস, আজকের গেমটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলো গাইস, আজকের গেমটি শুরু করা যাক। আরে ভাই, আজকে হচ্ছে নেকবরের বাড়ির সামনে একটা রকেট যান ক্র্যাশ করছে, যেইখানে হচ্ছে এই বাচ্চাটা ছিল। আজকে হচ্ছে নেকবোর্ডের বাড়িতে একটা ইনস্ট্রুমেন্ট খুঁজতে যাইতেছিলাম, কিন্তু নেকবোর্ডটা কোন দিক দিয়ে দেখে ফেলছে, তার পরবর্তীতে আমাকে তাড়া শুরু করে দিছে। যাই হোক গাইস, আমরা হচ্ছে একটা পজিশন মতো জায়গায় লুকাই গেছিলাম। আরে ভাই, এ তো আমাকে এইখানেও তাড়া করতেছে, কিন্তু আমাকে এখানে দাঁড়ায় থাকলে চলবে না, আমাকে এখানে যত দ্রুত সময় পালাতে হবে। আরে ভাই, এখানে আরেকটা হচ্ছে রবট। এই হচ্ছে রবোটিক যানগুলা খুবই খুবই দুর্দর্শকর, কারণ হচ্ছে এটি যখনই আমাকে আইস দিয়ে অ্যাটাক করবে তখনই আমি জমে ওইখানে 5 সেকেন্ড দাঁড়ায় থাকবো। এখানে হচ্ছে আমাকে অনেকটা সময় লস হয়ে যাবে। যাই হোক গাইজ, আমরা নেকবরকে দৌড় পারতে পারতে তাকে পুরোটা জায়গায় গোল খাওয়িয়ে আমি তার বাড়িতে ঢুকে পড়ছি। এইখানে দিয়ে আমাকে নতুন একটা ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে। আরে এইখানে এমন লাইটিং করা, মানে হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা ফোকাস করে রাখছে। এখানে হচ্ছে আমরা যদি এইটা সলভ করি তাহলে হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারবো। এই তো গাইস, আমাকে মাত্র 10 সেকেন্ড সময় দিয়েছে। 10 সেকেন্ডের সময়ের মধ্যে আমাকে এটি কমপ্লিট করতে হবে। দেখি গাইস, আমরা কমপ্লিট করতে পারি কিনা। আর মাত্র 1 সেকেন্ড। আরে ভাই, আমি তো এটা কমপ্লিট করতে যাই আর কমপ্লিট করতে পারি না। আমি এখানে ফ্রিজ হয়ে গেছি। আর নেকবোর্ডটা হয়তো কোন দিক থেকে দূর পায়ে আসতেছে, আর এখানে রেড সিগন্যাল দিয়ে দিছে, তার মানে হচ্ছে আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব দৌড়ে পালাতে হবে। এই তো গাইস, আমরা আবার চেষ্টা করব, দেখি আমরা এইখানে এটা কমপ্লিট করে শেষ করতে পারি কিনা। আমাকে যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করতে ফেলতে হবে। এই তো গাইস, আরে ইয়ার, আমাকে আবার সময় দিয়েছে। যাই হোক গাইস, আমি এটা প্রায় শেষের দিকে চলে গেছিলাম, কিন্তু এখনও আর করতে পারি নাই। এই তো গাইস, দেখি এইবার হয়ে যাবে। আরে আমরা এইবারও করতে পারি নাই। আমরা হচ্ছে এবার 3rd নাম্বার চেষ্টা করব। দেখি গাইস, এবার আমাকে যে করে হোক শেষ করতে হবে। আর মাত্র 6 সেকেন্ড সময় আছে। এই তো গাইস, প্রায় শেষের দিকে। এই তো গাইস, প্রায় 14 মিলি সেকেন্ড আগে হচ্ছে আমরা এটা কমপ্লিট করে দিয়েছি। এবার হচ্ছে আমরা অপোজিট একটা রুমে চলে এসে পড়ছি। এইখানে সেই মেয়েটা, ভাই এখানে সেই মেয়েটা বন্দি হয়ে রয়েছে, কিন্তু এখানে নেকবোর্ড আইসা দাঁড়ায় রয়েছে। আরে ইয়ার, নেকবোর্ডটা কি একটুর জন্য আমাকে ধরতে পারে নাই। যাই হোক বন্ধুরা, আমাকে এইখান থেকে যত দ্রুত সম্ভব ইনস্ট্রুমেন্টটা খুঁজে বের করতে, মানে হচ্ছে আমাকে একটা চাবি খুঁজে বের করতে হবে। আর দেখি গাইস, আমি এখানে চাবি খুঁজে পাই কিনা। চলো এবার আমরা সামনের দিকে আইগাবো। আরে আমি এখানে চেয়ারের মধ্যে আটকাইয়ে গেছি, আর নেকবোর্ডটা এবার নিচে চলে গেছে। এবার আমরা হচ্ছে অপোজিট রুমে যাব, তার পরবর্তীতে এখানে একটা চাবি রয়েছে, চাবি নিয়ে আসতে হবে। চলো গাইস, ভিতরে যাওয়া যাক। এই তো গাইস, আমাদের সেই রুম। ও গাইস, আমরা হচ্ছে এর আগে যখন তারা খাইছিলাম তখন আমরা এখান থেকে সেই চাবিটা নিয়ে নিয়েছি। এই তো গাইস, আমার কাছে সেই চাবিটা। আমার চাবি খোঁজার কোনো প্রয়োজন নাই, তবে এবার হচ্ছে আমাকে নিচের সেই রুমে যেতে হবে, যেইখানে ওই মেয়েটার ম্যাজিক লাঠি রয়েছে। সেই ম্যাজিক লাঠিটা আমাকে খুঁজে আনতে হবে, যেটা হচ্ছে একদমই চকলেটের মতো দেখতে, কিন্তু সেটা চকলেট না। সেটা দিয়ে হচ্ছে এই মেয়েটা সকল ইনস্ট্রুমেন্টের কার্যকারিতা সম্পূর্ণ করে। যাই হোক গাইস, আমরা এখানে সেই চকলেটটা অলরেডি পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা চকলেটটাকে নিয়ে দৌড় মারবো। চলো গাইস, এবার চকলেটটাকে নিয়ে উপরে যাওয়া যাক। আর এইখানে যেহেতু নেকবোর্ড নাই, আমরা হচ্ছে এখানে ফ্রিভাবে কাজ করতে পারবো। এই তো গাইস, আমরা অলরেডি সেই মেয়েটার কাছে চলে এসে পড়ছি। আরে ইয়ার, আমি ভাবছি যে হয়তো এখন খুলে যাবে, কারণ মেয়েটা যেহেতু তার ম্যাজিক লাঠিটা পাওয়া গেছিলো, সে চেষ্টা করে দেখলো, কিন্তু এই কোডটাকে সে অলরেডি হ্যাক করতে পারে নাই। আমাকে এবার নতুন কোনো পদ্ধতি ভাবতে হবে এই মেয়েটাকে মুক্ত করার জন্য। আমিও জানি না এই মেয়েটাকে মুক্ত করতে পারবো কিনা, তবে আমরা যে কোনোভাবেই হোক এই মেয়েটাকে মুক্ত করে ছাড়বো। চলো গাইস, এবার হচ্ছে আমরা এবার সামনের দিকে যাইতে বলতেছে। গাইস, এবার আমরা নিচে চলে যাব। দেখি আমরা নিচ দিয়ে সামনের দিকে কন্টিনিউ করব।
আরে ইয়ার এখানে হচ্ছে আমাকে সাবধানে সামনের দিকে যাইতে হবে। দেখি গাইস আমরা অলরেডি, আরে ভাই কি হলো এটা, আমি কিচ্ছু, ও নেকবর, আরে ভাই সেই নেকবরটা এইখানে চলে এসে পড়ছে। যাই হোক গাইস আমরা নেকবরের চোখে ধুলা দিয়ে অলরেডি পালাইয়া গেছি, আর এবার হচ্ছে আমরা এবার ছাদ দিয়ে বের হয়ে যাব। আর গাইস এই নেকবোর্ডটা এখানে রয়েছে, আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন এই নেকবোর্ডটা আমাকে ধরতে না পারে। আর যখন এই নেকবোর্ডটা নিচে চলে যাবে তার পরবর্তীতে আমরা এখান দিয়ে বের হয়ে যাব। দেখি গাইস আমরা এখান দিয়ে যাইতে পারি কিনা। আমি ভাবছিলাম যে ওই দরজা দিয়ে বের হয়ে চলে যাব, বাট আমি ওই দরজা দিয়ে কোনোভাবে ঢুকতেই পারলাম না, কারণ ওইখানে একটা পিয়ানো রয়েছে। আর নেকবোর্ডটা গাইস সে মাঝখানের রুমে নেকবোর্ডটা ঘোরাঘুরি করতেছে, আর নেকবোর্ডটা এই সাইডেই রয়েছে। আমিও যাই হোক এই সাইডে চলে এসে পড়ছি, আর সামনে একটা রুম আছে, দেখবো গাইস আমরা ওই রুম দিয়ে যাইতে পারি কিনা। আর নেকবোর্ডটা যেহেতু বাড়িটা ক্রস করে গেছে তাহলে নো প্রবলেম, কারণ নেকবোর্ডটা এটার ভিতরে নাই। চলো গাইস ভিতরে, ও আরে গাইস এই পানির মধ্যে হচ্ছে কারেন্টের শকটি দেওয়া আছে। আমি তো এটা ভাবি না যে এখানে কারেন্টের শকটি থাকবে। আমাকে এখান দিয়ে যত দ্রুত সম্ভব বেরিয়ে চলে যেতে হবে, কারণ সেই নেকবোর্ডটা ভিতরে চলে এসে পড়ছে। আরে ভাই আমাকে আর একটুর জন্য ধরতে পারে নাই। যাই হোক কিছু কয়েক মিলি সেকেন্ডের জন্য এই লোকটা আমাকে ধরতে পারে নাই। আমরা এইখান দিয়ে জাম্প করে অলরেডি গ্রাউন্ড ফ্লোরে চলে এসে পড়ছি। আমাকে এবার নতুন নতুন কোনো প্ল্যান করতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। চলো গাইস এবার আমাকে যে কাজটা করতে বলতেছে আমরা সেই কাজটা করে এখান দিয়ে চলে যাব। এই তো গাইস আমরা আবার ভিতরে ঢুকবো, আর ভিতরেই সেই নেকবোর্ড আছে কিনা আমিও জানি না, তবে আমাকে সেই নেকবোর্ডটাকে চোখে ধুলো দিয়ে তার বাড়ি থেকে আমার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো নিয়ে নিতে হবে। আর গাইস এই দরজাটা ও গাইস এখানে হচ্ছে একটা চাবি লাগবে। সেই চাবিটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সেই ফার্স্ট দরজাতে আছে। আমাকে হচ্ছে সেই ফার্স্ট দরজাতে যাইতে হবে। চলো গাইস এই তো গাইস আমরা অলরেডি সেই ফার্স্ট দরজার কাছে আইসা পড়ছি, এবং এইখানে একটা চাবি ছিল, আমরা অলরেডি সেই চাবিটাকে নিয়ে নিয়েছি। চলো গাইস এবার তালাটা খোলা যাক। আমাকে হচ্ছে এই চাবিটা সরিয়ে এবার সবুজ কালার চাবিটাকে হাতে নিতে হবে। আমরা অলরেডি হাতে নিয়ে নিয়েছি। আর এইখানে একটা ড্রাম রয়েছে যেটা হচ্ছে পু পু করে শব্দ করে। তবে যাই হোক গাইস নেকবোর্ড চলে এসে পড়তেছে, আমাকে এখানে যত দূর সম্ভব পালাতে হবে। এই তো গাইস আমরা অলরেডি লাফালাফি পারতেছি। আরে ভাই আমি কি যাইতে পারবো, আমিও জানি না যাইতে পারবো কিনা। আর দরজাগুলো খুলতে খুলতে প্রায় অনেকটা সময় লেগে গেছে। আমরা কোনো রকম করে ওইখান দিয়ে বের হয়ে চলে এসে পড়ছি। এবার আমাকে এই পিয়ানোর মতো দেখতে এই জিনিসটাকে কোন জায়গায় কাজে লাগাতে হবে আমিও জানি না, তবে আমাকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। আর গাইস এই তীরটা আমাকে যেদিকে দেখে দিচ্ছে আমরা ওই দিকে চলে যাব। গাইস এই নেকবোর্ডটা আমাকে খুবই জ্বালাইতেছে, সে কোন দিক থেকে আইসা আমাকে তাড়া করে আমিও জানি না। তবে এবার আমরা দেখে নিলাম যে কোন কাজগুলো এখন আমাকে করতে হবে। গাইস এবার হচ্ছে আমাকে একটা ইনস্ট্রুমেন্টের কাছে যাইতে হবে। দেখি গাইস আমরা ওকে মুক্ত করতে পারি কিনা সেই পিয়ানোর মতো ওই যন্ত্রটা দিয়ে। আমিও জানি না একে মুক্ত করতে পারবো কিনা, তবে আমরা চেষ্টা করে দেখতেই পারি। আরে আরে ইয়ার এইখানে সেই নেকবোর্ডটা চলে এসে পড়ছে। যাই হোক গাইস আমরা কোনো রকম করে তার মাথার উপর দিয়ে লাফ দিয়ে বাইরে এসে পড়ছি। এটা খুবই ইন্টারেস্টিং ছিল। আর নেকবোর্ডটা ওইখানে বউ ধরে অলরেডি দাঁড়ায় রয়েছে। আমার মনে হয় যেহেতু লাফ দিয়েছিলাম তাই গাড়ির উপর পড়ছে, সে অলরেডি তার মাথা বউ করতেছে। যাই হোক ব্যাপার না গাইস, আমরা অলরেডি সেই পিয়ানোটাও নিয়ে আইসা পড়ছি। আর যদি আমরা ওইখানে আটকে যাইতাম আমাকে আবার প্রথম থেকে কন্টিনিউ করতে হইতো। আমরা যে লেভেলগুলো সারাইছি সেই লেভেলগুলো আবার সারাইতে হইতো, এটা খুবই বিরক্তিকর ব্যাপার ছিল। যাই হোক গাইস আমরা অলরেডি বাড়ির বাইরে চলে আসা পড়ছি। দেখি গাইস এখানে সেই নেকবোর্ডটা বের হোক, তারপরে আমরা ঢুকে যাব। আর নেকবোর্ডটা বের হতে অনেকটা সময় লেগে যাবে। আর আমি দেখি গাইস এই দিক দিয়ে উঠতে পারি কিনা। একটা দুইটা তিনটা, আর একটা লাফ দিতে হবে। আরে ভাই আমি তো এখানে পড়ে গেছি, আমি ওইখানে লাফালাফি করার চেষ্টা করলাম। আর এখানে সেই রোবটটা চলে আসা পড়ছে। এই রোবটটা খুবই দুষ্ট, বাট খুবই ইন্টারেস্টিং। যদি আমাকে একবার গুলি করে সে হচ্ছে আমাকে অনেকক্ষণ ফ্রিজ করে রাখবে, আর নেকবোর্ডটা এসে আমাকে দুর্দান্তভাবে ধরে নিয়ে যাবে। ওরে গাইস আমাকে হচ্ছে এবার এই বগা গাড়িটার বলে আসতে বলতেছিল। যাই হোক গাইস আমরা অলরেডি চলে এসে পড়ছি। এবার এইটার কাজ কি,
ওয়াও বন্ধুরা, এইটা খুবই ফ্যান্টাস্টিক ছিল। এই গাড়ির কাজটা একদমই দুর্দান্ত ছিল। যাই হোক গাইস, সে মারি নামক ওই মেয়েটাকে আমরা অলরেডি মুক্ত করে ফেলেছি। এবার আমাকে তার কাছে যাইতে হবে। চলো গাইস, যত দ্রুত সম্ভব দূর পারে তার কাছে যাওয়া যাক। এই তো গাইস, আমরা অলরেডি সেই মারি মেয়েটার কাছে চলে এসে পড়ছি। আরে বন্ধুরা, আমরা তো মেয়েটাকে মুক্ত করছি, কিন্তু এই মেয়েটাকে তো এইখান থেকে নিয়ে যাইতে হবে, আমাকেও এখান থেকে চলে যাইতে হবে। কিন্তু এই মেয়েটার মনটা খুবই খারাপ, তাকে হচ্ছে সকলের সাথেই পরিচয় করে দিতে হবে সেই নেকবোটা। তবে এইখানে আরও 4 জন এলিয়েন আছে, আমাদের সেই 4 জন এলিয়েনকে খুঁজে বের করতে হবে। তারা কোথায় আছে আমিও জানি না। তবে এখানে আমাকে একটা গেম দিছি, দেখি গাইছে আমরা এই গেমটাকে কন্টিনিউ করে দেখি। আরে আমি এখানে একটা ফুল পাইছি যেটা শাপলার মতো দেখতে, এটা দিয়ে কী করবো আমিও জানি না। দেখি মারি মেয়েটাকে দেওয়া যায় কিনা। তবে মারি মেয়েটাকে দিতেছিলাম, বাট সে অনেকটা খুশি হয়েছে, কিন্তু এই গিফট তার নেয় নাই। তবে আমি এমন একটা থ্রো করছি যে ওইখানে অনেক কেমিক্যাল ছিল, সেই কেমিক্যালের ড্রামের বলে চলে গেছে, আবার 4 ঘন্টা পরে দিবে। বাট এখানে সে নেকবোর্ড ছিল, সেই নেকবোর্ড আমাকে তারা করতেছে। যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। এই তো বন্ধুরা, আমরা অলরেডি সেই নেকবোটাকে পিছন সাইডাই দিছি। এবার নেকবোটা হয়তো কোন দিকে চলে গেছে আমিও জানি না, তবে সে আমাকে তাড়া করতেছিল, আমি সেই সুযোগে তার বাড়ির ভিতর চলে এসে পড়ছি। এই তো গাইস, এইখানে সেই মারি মেয়েটা ছিল। তবে এইখানে হচ্ছে আমরা যখন আসছিলাম তখন এই ওয়ালটা ভালো ছিল, যখনই আমরা এখান থেকে চলে গেছি তার মানে মারি মেয়েটাকে নিয়েছি, তখনই ওয়ালটা ভাঙিয়ে মেয়েটাকে মুক্ত করা হয়েছে। এইটা খুবই ইন্টারেস্টিং ছিল। আর গাইজ, এই গেমটা একদমই দুর্দান্ত। তোমাদের অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, আমাকে তীর চিহ্ন দিয়ে কোন দিকে যাইতে বলতেছে আমিও জানি না। চলো গাইজ, এবার এখান থেকে নামা যাক। আমাকে কি এই গাড়িটার উপর দিকে দেখাইতেছে? এখানে গাইছে একটা টার্নেল দেখতে পাইতেছি, আমাকে এই টার্নেল দিয়ে ভেতরে যাইতে বলছে। চলো গাইস, আমাকে এই টার্নেল দিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজতে হবে। এটা রাস্তাটা কি বাড়ির ভেতর দিয়ে? আমাকে সেই রাস্তাটাকে খুঁজে বের করতে হবে। সেই রাস্তাটা যে কোথায় আমিও জানি না। দেখি গাইস, এটা আমরা লাভ দিয়ে ধরতে পারি কিনা। আমরা এটাকে লাভ দিয়ে কোনোভাবেই ধরতে পারতেছিলাম না। এখানে অযথা সময় নষ্ট করে লাভ নাই। হাই স্টপ গাইস, এইখানে সে ক্যামেরা, আমরা অলরেডি সেই ক্যামেরা থেকে দূরে থাকতে হবে। আর এইখানে একটা রোবট যান রয়েছে, এটা থেকেও আমাকে দ্রুত থাকতে হবে। চলো গাইস, এবার এই বক্সগুলো বেয়ে উপরে ওঠা যাক। আমরা অলরেডি প্রায় উপরে কাছাকাছি চলে এসে পড়ছি। এবার আরেকটা জাম্প করলে আমরা উপরে চলে যাব। এই তো গাইস, আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরে চলে এসে পড়ছি। তবে এইখানে সেই যন্ত্রটা, একে তো আমরা থ্রো মেরে ফালাই দেবো। এ খুবই জ্বালাইছে আগের রাউন্ডে। যাই হোক গাইস, একে এমন থ্রো করছে, অপোজিট সাইডে একটা রোবট ছিল, সেই রোবটের কাছাকাছি যাই পড়ছে, ব্যাপার না। তবে আমাকে একটা গ্রিন কালার চিহ্ন দেখাইতেছে, গ্রিন কালার চিহ্ন দিয়ে আমাকে ঢুকতে হবে। কিন্তু এই টার্নেলটার উপরে আমরা কেমনে যাব? এখানে কি কোনো দরজা বা সুড়ঙ্গ টরঙ্গ আছে কিনা আমি জানি না। তবে আমাকে কোনো একটা অবশ্যই অপশন আছে, আমাকে সেই অপশনটা খুঁজে বের করতে হবে। দেখি গাইস, আমরা অপশনটা খুঁজে পাই কিনা। এইটা কি? এইটা হচ্ছে সেই ফুলের মতো দেখতে, কিন্তু এটা ফুল না। আরে ভাই, আমি ভাবছিলাম যে আলমারিটা খুললে হয়তো কোনো একটা টার্নেল পেয়ে যাবো, কিন্তু এই আলমারির ভিতরে কিচ্ছু নাই। আমরা ওই ফুলটাকে এমন জোরে থ্রো করছি, বাট ওটা ভাঙতেছে না। আমি ভাবছিলাম যে ওয়ালটা ভেঙে আমি ওইখানে ঢুকে যাব, কিন্তু ওয়ালটা তো ভাঙতেই পারতেছি না। এই তো গাইস, এটার ভিতরে কিছু একটা পাই কিনা। না গাইস, এটার ভিতরে তেমন কোনো জিনিসই নাই। আর এইখানে নেকবোর্ডটাও প্রায় কাছাকাছি রয়েছে, আমাকে এই নেকবোর্ডটা থেকে দূরে থাকতে হবে। আর গাইস, এখানে তো ভুলেও যাওয়া যাবে না, এখানে হচ্ছে পানির মধ্যে কারেন্টের শকটা দেওয়া। এইটা নেকবোর্ডে খুবই চালাকি করছে, দুর্দান্ত লেভেলের চালাকি। আমি প্রথমে যে একটা শক খাইছি, আর দ্বিতীয়বার তো যাওয়ার নামই নেওয়া যাবে না। চলো গাইস, এবার এইখান দিয়ে যত দ্রুত সম্ভব একটা সুন্দর করে জাম্পিং করা যাক। ও গাইস, সেই নেকবোর্ডটা আমাকে দেখে ফেলছে, সে হয়তো আমাকে পিছন দিকে তাড়া করতেছে। আমি জানি না সে আমাকে তাড়া করতেছে কিনা। চলো গাইস, এবার পিছন দিকে দেখা যাক। আরে ইয়ার, সেই নেকবোর্ডটা আমাকে দেখে ফেলছিল। যাই হোক, আমাকে রেড সিগন্যাল দিয়ে দিছে। এবার এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে।
ভাই নেকবোটা আমার পেছনে পেছনে আসতেছে। আরে আরে ইয়ার, আমরা তো এটা দিয়ে যেতে পারবো গাইজ। আমরা দেখি এইটা দিয়ে টানেলে আমরা যাইতে পারি কিনা দেখি গাইজ, হয়তো কোনোভাবে যাওয়া সম্ভব হয়ে যাবে। এই তো গাইজ একটা বক্স, আমরা জাম্পিং করে উপরে উঠে যাই। এই তো গাইজ আমরা প্রায় অনেকটা উপরে চলে এসে পড়ছি। এবার আরেকটা বক্স আছে। এই তো গাইজ আরেকটা বক্স। এবার আরে ভাই আমরা কোন জায়গায় আটকে গেছি আমিও তো বুঝতেছি না। এবার জাম্পিং করা যাক। আরে ভাই আমরা হচ্ছে সেই কার্গো মানে হচ্ছে সেই বগাকারের মাঝখানে চলে এসে পড়ছি। আবার হচ্ছে সেই বক্সের উপরে উঠতে হবে। এই তো একটা জাম্পিং করে বক্সের উপরে উঠে যায়। এবার জাম্পিং করে, আরে ভাই কয়েকবার চেষ্টা করলাম বাট ফেল হইলাম। তবে হাল ছাড়লে চলবে না, আমরা এবার রিল্যাক্সে চেষ্টা করব। রিল্যাক্সে ধীরে 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 আরামসে। এই তো গাইস আমাকে এখানে আরামসে যেতে হবে। আরামসে, কারণ একটু সাইড হলে আমরা ঠাস করে পড়ে যাব। এই তো গাইস আমরা সেই টার্নেলের কাছাকাছি চলে এসে পড়ছি। এবার একটা জাম্পিং করার পালা। ও গাইস আমরা জাম্পিং করে সেই ভিতরে চলে গেছি অলরেডি টার্নেলের ভিতরে। এই তো গাইস আমাদের সেই এলিয়েন 3টা। এই এলিয়েনগুলো কোনো একটা বুদ্ধি পাকাইতেছে এই নেকবোটাকে সাথে নিয়ে। তবে এইখানে একটা গেম খেলতে বলতেছে, কিন্তু গেমটার মধ্যে আমরা কি গেম খেলবো? এইখানে কি গেম খেলবো? আরে আমি অলরেডি 2টা লাইভ শেষ করে ফেলছি। আমাকে হয়তো এই লাইভ শেষ হওয়ার আগে গেমটাকে শেষ করতে হবে। আরে यार দেখি গাইস এখানে এখানে হচ্ছে কয়েকটা এলিয়েন রয়েছে। তবে এই এলিয়েনগুলো কথা বলবে, আমাকে হচ্ছে প্লাস চিহ্নটা এই এলিয়েনদের উপরে ধরতে হবে। চলো গাইস এবার এই গেমটাকে কমপ্লিট করা যাক। আমরা প্রায় 3 রাউন্ডের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। আমি জানি না এটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ প্রায় 4টা লাইফ আমরা অলরেডি শেষ করে ফেলছি। দেখি গাইস আমরা এটা শেষ করতে পারি কিনা। যাই হোক বন্ধুরা, আমরা অলরেডি অনেকক্ষণ এই গেমটাকে কন্টিনিউ করছি এবং কন্টিনিউ করতে করতে আমরা অলরেডি বোরিং হয়ে গেছি। যাই হোক গাইস আমরা এই রাউন্ডটাকে কমপ্লিট করে দিয়েছি আর নেকবোর্ডটা বাইরে চলে গেছে। এবার হচ্ছে আমাকে এই বইটাকে নিতে হবে। চলো গাইস এবার হচ্ছে আমাকে রুমের ভিতরে যাওয়া যাক। এই তো গাইস আমি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, বাট আমি এখান দিয়ে কোনোভাবেই যাইতে পারতেছি না। আর পিছে একটা মেয়েকে দেখলাম, হয়তো সে কে আমি তার নামটা এখনও জানতে পারি নাই। যাই হোক গাইস সে কোন দিক থেকে চলে আসে আবার কোন দিকে চলে যায় আমিও এটা জানি না। এখান থেকে দেখি লাভ দিয়ে আমরা ওই টার্নেল দিয়ে ঢুকতে পারি কিনা, আমরা যে জায়গাটা আগে ভেঙে ফেলছিলাম। দেখে গেছি এখান দিয়ে গাইস এটা খুবই দুর্দান্ত ছিল। আমি এইখান দিয়ে জাম্পিং করে ওই দিক দিয়ে ভিতরে ঢুকে গেছি আর আমাকে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে। আর এই ফ্লোটা কোন দিকে? আর এখানে সেই নেকবোর্ডটা ঘোরাঘুরি করতেছে। আমরা হচ্ছে উপরের ম্যাপে লাল চিহ্নটা দেখতে পাইতেছি যে নেকবোর্ডটা কোথায় রয়েছে। তবে এই নেকবোর্ডটা থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। আর নেকবোর্ডটা কোন দিক থেকে এসে তাড়া করবে আমি ওটা একটু পরেও বুঝবো না। এই তো গাইস আমাকে এই পরের রুমে যাইতে হবে। চলো গাইস এবার দূর পারতে পারতে আমরা অলরেডি সেই রুমের মধ্যে চলে এসে পড়ছি এবং সেই বইটা, এই তো গাইস আমরা অলরেডি সেই বইটাকে নিয়ে নিয়েছি। কিন্তু এই বইটাকে আমাকে কোনো একটা কাজে লাগাইতে হবে। ও গাইস এই বইয়ের মধ্যে হচ্ছে আমরা একটা দরজার চিহ্ন দেখতে পাইতেছি। এটা হচ্ছে আমরা যখন নিচে ছিলাম, যেখানে হচ্ছে আমাদের এরোপ্লেনটা ক্র্যাশ করে সেইখানে এই জায়গাটা দেখছিলাম। এই তো গাইস চলো আমরা দূর পারতে পারতে সেই জায়গাটা চলে যাই।
এই যে বন্ধুরা, এইটা হচ্ছে সেই জায়গা। আমাকে হয়তো এখানে এই বইটাকে কাজে লাগাইতে হবে। আরে এটা তো কাজ করতেছে না, আমাকে মনে হচ্ছে এই ডিভাইসটাকে অন করতে হবে। গাইজ এইটাকে অন করতে হলে হয়তো কোনো ব্যাটারি লাগবে, আমিও জানি না এটাকে কেমনে অন করব। আর এইটা কি, আমরা যত গেমটাকে কন্টিনিউ করতেছি তত রহস্যটা বাড়তেছে। যাই হোক গাইস, এইখানে আমরা অনেকটি অপশন প্রায় কমপ্লিট করে দিছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। হ্যাঁ গাইস, আমরা এই পুরো গেমটাকে কমপ্লিট করে দেবো পরের ভিডিওতে। আজকে হচ্ছে আমাকে এই গেমটাকে এখানে সেভ করে রাখতে হবে। চলো বন্ধুরা, পুরো গেমটাকে সেভ করে রাখি। আমরা হচ্ছে মারির কাছে আসছিলাম যে দেখি কোনোভাবে একটু হেল্প পাই কিনা, কিন্তু মারি আমাকে কোনোভাবে হেল্প করতেছে না। তার কাছে গেলে সেই জন্য নাচানাচি করতেছে। যাই হোক গাইস, এখানে হচ্ছে আমাকে এই গেমটাকে সেভ করে দিতে হবে। চলো বন্ধুরা, আমরা অলরেডি গেমটাকে সেভ করে দেবো। আরে সেভ অপশনটা কোথায়? এই তো গাইস, আমরা খুঁজতে খুঁজতে সেই সেভ অপশনটা পাই গেছি। আর বন্ধুরা, তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও।